মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ ঘনাচ্ছে, কারণ আমেরিকা প্রশাসন মধ্যপ্রাচ্য থেকে তাদের সমস্ত কর্মীকে দেশে ফেরানোর জন্য নোটিশ জারি করেছে এবং হচ্ছেও তাই। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমেরিকান সাধারণ নাগরিক থেকে শুরু করে আমেরিকার বিভিন্ন এম্বাসি থেকে তাদের কর্মীরা দেশে ফিরে যাচ্ছে। কেন হচ্ছে? কেন এত সংখ্যায় আমেরিকানরা মধ্যপ্রাচ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে বা মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য করছে আমেরিকা প্রশাসন? এর পেছনে কি যুক্তি আছে? ঘটনা হচ্ছে, আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্প আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রায় 1 ঘন্টার উপরে ফোনে আলাপ করেছেন। এই ফোন আলাপের পর থেকে মধ্যপ্রাচ্যে একটা হুড়োহুড়ি পরিস্থিতি তৈরি হয়েছে। হুড়োহুড়ি বলতে আমেরিকার নাগরিকরা মধ্যপ্রাচ্য ছাড়ছে এবং তাদের দেশে নিরাপদে ফেরার চেষ্টা করছে। হঠাৎ করে বেঞ্জামিন নেতানিয়াহু আর ট্রাম্পের মধ্যে ফোন আলাপের পর কেন, কি এমন পরিস্থিতি তৈরি হলো তারা মধ্যপ্রাচ্য ছেড়ে দেশে ফিরে যাচ্ছে? বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যম, বড় বড় নিউজ এজেন্সি তারা নিউজ করছেন যে এখানে একটা যুদ্ধের বাতাবরণ তৈরি হতে চলেছে, কারণ ট্রাম্প প্রশাসন আর ইসরায়েলের মধ্যে ফোন আলাপের পর কোথাও না কোথাও ইসরায়েল হয়তো ইরানের উপর আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে এবং যে কোনো মুহূর্তে ইসরায়েল ইরানের উপর অ্যাটাক করতে পারে। বিশেষ করে ইরানের পরমাণু কেন্দ্রগুলোর উপর ইসরায়েলের যে বহুদিনের বাসনা আক্রমণ হানার, তা হয়তো আর কিছুদিনের মধ্যে ঘটতে চলেছে। এবং ইরানের উপর যদি ইসরায়েল কোনো রকম আক্রমণ করে, ইরানও তার প্রত্যাঘাত করবে। এই ভয়েই কি আমেরিকা তাদের বিভিন্ন এয়ারবেস বা তাদের বিভিন্ন সৈন্য বেস থেকে বা এম্বাসি থেকে তাদের নাগরিকদেরকে দেশে ফেরাচ্ছে? এটাও ঘটতে পারে, এটাও সম্ভাব্য হতে পারে। তাই আগামী কয়েক ঘন্টা বা কয়েক দিন একটা উত্তেজনা সারা বিশ্বে তৈরি হয়েছে। এবার কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে চলেছে? মধ্যপ্রাচ্য থেকেই কি তার সূত্রপাত হবে? কারণ ইরান যদি জড়িয়ে পড়ে, আমেরিকার উপর আক্রমণ করবে, আর আমেরিকার উপর আক্রমণ করলে আমেরিকা কতটা চুপচাপ বসে থাকবে সেটা নিয়েও সন্দেহ আছে। আর বিশেষজ্ঞরা বলছেন নেতানিয়াহু বারবার চেষ্টা করছেন আমেরিকাকে টেনে হিচড়ে যুদ্ধের ময়দানে নিয়ে আসার। আর ইরানের উপর যদি আক্রমণ করে, তাহলে আমেরিকা বাধ্য হবে ইসরায়েলকে বাঁচাতে আসতে এবং তখনই তৈরি হবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে গড়ায়, তার উপরেই সবার নজর থাকবে।